ওই বাসরে ঘরে তুমি আমায় বলেছিলে গো বেহুলা, ও বেহুলা, ঋষি প্রভাত হলে আমি তোমার সর্বাঙ্গে অষ্টলঙ্কারে দিয়ে ভরিয়ে দেব। তুমি আমায় আরো বলেছিলে সারাটি জীবন আমি এভাবে তোমারই পাশে থাকবো গো, তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না। সবই কথা তুমি ভুলে গেলে প্রাণনা। ঋষি প্রভাত হয়ে গেল, কলারি ভেলাই করে তোমাকে মুখে লয়ে হাসিলাম সাগরে। তুমি আমাকে বেহুলা বলে কি দোষ করেছি আমি তোমার চরণে? কেন 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 তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে বলো না গো? আমি তো মাতা পিতা সকলকে পরিত্যাগী করে তোমায় আপনে করেছিলাম গো। তোমার চরণে আমার মন প্রাণ সবই সঁপে দিয়েছি, তবু কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রাণনা? কেন তুমি আমায় ছেড়ে তবে কি পৃথিবীর বুকে জন্মেছি আমি শুধু কাঁদবো বলে? এই পৃথিবীর বুকে জন্মেছি আমি শুধু কাঁদবো বলে, তাই তো হাসতে চাইলাম আমি কখনো ওরে অবুঝি মনে সারাটি জীবনে ধরে কি চাইলে আর কৃপা পেলে? অবশেষে নবীন বয়সে মৃত স্বামী মুখে লয়ে ভাসিলে। মনটারে বলি জীবনে জীবনে ব্যথা ছাড়া আর কে পেলে জীবনে ব্যথা ছাড়া জীবনে জীবনে ব্যথা ছাড়া
সংসারে তো সুখ পেলি না বনে সারা জনম কি করিলি ভেবে দেখ মনে ভেবে দেখ মনে পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি জীবনে ব্যথা ছাড়া আর কি পেলে আমার জীবনে ব্যথা ছাড়া আর কি পেলে আমি আগে যদি জানতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমার মনে প্রাণে দিয়ে আমি তোমাকে ভালোবাসতাম না গো কখনো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসতাম না চলে যাতে যাবে তুমি করিও তবে কেন
দেখাতে পারে না। নয়নে চলে বাদ বাদে না, করি কি দেখো যখনই যার সঙ্গে দেখা হয় আমি বলি ওগো তুমি বলতে পারো আরে কত দৌড়ি দেবপুর, সকলে আমায় বলে যে চলে যায়, সে আর ফিরে আসে না। এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলে আমার, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলে আমার, মনটারে বলি আমার এই নয়নে কেন অশ্রু ঝরে, কেন ওরে নয়নের জল এই পুরা নয়নে আর বর্ষণে করেছে না, আর করেছে না। আজ আমার মনটা কি পাষাণে করে আমাকে যে যেতে হবে দেবতানগরে, দেবপুরে না গেলে আমি যে আমার স্বামীর প্রাণী মেরে পাবো না, আমাকে যে দেবপুরে যেতে হবে। গন্ধ ঝরছে আমার, আমি ওদের কোন টাকা খাবো। একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। বাচ্চাটির নাম সুমি মণ্ডল। আমাদের অফিসে আছে, নিয়ে যান বাচ্চাটি। বাচ্চাটির নাম সুমি মণ্ডল।
মাসি, আমার ধর্মের মাসি, তুমি আমার ধর্মের মাসি, তুমি আমায় ছেড়ে দাও। আমার স্বামীকে খেও না। তুই আমাকে মাসিমা 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 বললে? এই তুই ফোনে কেউ আমার ভঙ্গে নাই নাই। তোর পক্ষে কি? তোর পক্ষে কি? আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী গো, কি হয়েছে বলো? আমার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে গো। বিবাহের বাসরে রাতে আমার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে। ও মাসি, তুমি আমার ধর্মের মাসি, তুমি আমায় ছেড়ে দাও। আরে আমি মা আমাকে বাঁচিমা 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 বললে আর স্বামী মারা গেছে। যদি পক্ষে ভাসতে ভাসতে মাসি, আমি মা না, আমি তোকে খাবো না, আমি বড়ই অভাগিনী নারী। আমি খাবো না। আমাকে খেয়ে না মাসি। চোখ জল করো বুঝাবার। তুই কতদিন তো খাসি না? হ্যাঁ অনেক দিন ধরে ভেসে চলেছি গো। আরে অনাহারে অনিদ্রায়। কোথায় পাবো খাবার? কে দেবে আমায় খেতে বলো? জানা বন্ধু, তুই যখন আমার কাছে এসছিস আমি খাবো না খাবো না। তুই আমাকে বাঁচিমা বাঁচিমা বললি। তোর স্বামী মৃত্যু নদী পক্ষে ভাসতে ভাসতে যাচ্ছে। হাই রে স্বামীর ব্যাপারে না না না, আমি খাওয়াতে দেবো না। তোকে খাবো না খাবো না। কতদিন ধরে খাসনি? আমার কোঠায় চল, আমার কোঠায়। তুমি আমার দুঃখে কাঁদছো মাসি? সত্যি গো? তুই তো আমাকে মাসিমা মাসিমা বললে। তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে? আমি ও যাবো। মাসি, হ্যাঁ তোমার বাড়ি কত দূর? এই তো সামনে। আয় 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 হাই রে। তোমার বাড়িতে কি বিধানের বিধান খেলা। আমার বন্ধু কতদিন থেকে খাইনি, আমাকে কেঁদে কেঁদে বলছে তার স্বামী মারা গেছে। না আমি 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 তার তার উদর পূর্ণ করে আমি 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 তার সেবা দেবো। আয় 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 চলো মাসি, আমি আয় 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 আয়। এই বন্ধু, এই আমার কুটির কত সুন্দর সাজা সজ্জিত হয়েছে। বস বস বস, আমি আমি সেবা দেবো। বস বস। ও মাসি, দাঁড়া, আগে সেবা দেবো। এটা তোমার কুটির? হ্যাঁ আমার কুটির, আমার কুটির। কত সুন্দর তোমার এই কুটির মাসি। কত সুন্দর সাজে সজ্জিত হয়ে আছে। আমার মনে ভরে গেল মাসি। এত দূরের পথ আসতে আসতে আমি বড় ক্লান্ত। ও মাসি, খিদের জ্বালা আমি যে আর সইতে পারি না গো। আমি যে আর সইতে পারি না। আমার মধ্যে কতদিন থেকে খাইনি, শুকিয়ে গেছে। না, আমি তাকে তার ক্ষুধার জ্বালা আমি নিবারণ করবো। আমার আমার বন্ধু যখন আমার আমার কুটিরে এসছে, আমার বন্ধুকে সেবা দেবো। এই বন্ধু, এই সেবালে সেবালে। মাসি, আমি যে মানব, আমি যে এগুলো খেতে পারবো না মাসি। কি খাবে? আমি যে পারবো না, তুমি কেন বোঝো না? কি খাবে? আমার মনে বড় স্বাদ। কি স্বাদ? আমি যা খেতে চাইবো তুমি খেতে দেবে? বল কি খেতে চাইবে? মাসি গো, মনে বড় স্বাদ আমার। বল বলছি। ওরে কলা পাতায় আমি পায়েস খাবো। একে বললে আখর কলার পাত, সেই সব সব সমুদ্রের পাহাড়ে। আমি পারবো না আনতে। এখানে কলার পাতা নেই? না। 7 সমুদ্র 13 নদী। আহারি, তুমি আমার ধর্মের মাসি। আমার জন্য তুমি এতটুকু কর্ম করতে পারবে? এত দূর পারবো না যেতে, বন্ধু পারবো না। মাসি, নইলে যে আমি খেতেও পারবো না, না।
বন্ধু না খিদের জ্বালায় না যাবে। ওই কথা বললে আমার ভিতর খাবে না খেয়ে আমার কুটুর থেকে যে চলে যাস না যে করে হোক আমি যাবো আখর কলার পাতা আনতে তবে বলছি মাসি, চতুর্দিকে চেয়ে রইবে না চুপ করে বসে থাকবে এখানে বসে থাকবো? হ্যাঁ বেশ। আমি আমি আখর কলার পাতা আনতে যাবো ওই সমুদ্র নদী মাসি, একে বন্ধু পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় এই শাস্ত্রের বিধান কি জন্য ডাকলে বল হয় বল বুঝি? আমি জানতাম না তুমি আমায়- রসভঙ্গর পূর্বে ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধেয় মনসা গুণকীর্তনের ভক্তবিন্দু। এই মা মনসা গুণকীর্তন কমিটির পক্ষ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যেই যা পারবেন দান করবেন। জয় মা মনসা। মাসি, বল আমি পিছু থেকে কেন ডাকলাম জানো? কেন আমি তোমার কাছে কিছু জানতে চাই। কে জানতে বল 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 ওই অদূরে দেখি কতগুলো হাড়গোড়, ওগুলো কি মাসি? না ওই কথা শুনতে চাইতে হয় না না বন্ধু না শুনতে হয় না মাসি, বলতে হয় না যে তোমার ধর্মের বঞ্জি, আমি তো কাউকে বলবো না। কিন্তু বন্ধু অদূর থেকে যেন বাধা দিচ্ছে ওরে রাক্ষসনী তোর বন্ধুকে কিছু মনের কথা খুলে বলবে না 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 বলবো না 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 ঠিক আছে, বলো না, কিন্তু মনে বড় স্বাদ ছিল, মনের স্বাদ মনেই রয়ে গেল, জানা হলো না। মাসি, এই, এই, শোন, 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 শোন। এই চতুর্দিকে দরজা বন্ধ কর বন্ধ কর জানলা দরজা বন্ধ করে দেবো? হ্যাঁ, তাই বন্ধ কর এই যে দেখো, আমি চারিপাশে জানলা দরজা বন্ধ করে দিয়েছি। বন্ধু মাসি, কেউ কে বলবে না তো না মাসি না, এগুলো রয়েছে চাঁদ সদাগরের ছয় ছয় পুত্র হরিপুত্র হাড়গোড়। ও মাসি, ও তুমি তাদেরকে এখানে রেখে দিয়েছো তাই না? আর অদূরে দেখা যায় ওইগুলো। এবারে শুনতে চাইবে হ্যাঁ, এগুলো হচ্ছে চাঁদ সদাগরের মিত্র ওজা ধন্ত্রীর ও আর ওই অদূরে দেখা যায় ওইটা। ওইটা রয়েছে চাঁদ সদাগরের ৭২,০০০ মাঝিগণের ও, খুব ভালো, খুব ভালো। কিন্তু মাসি, ওই অদূরে দেখি ছোট্ট একটি পাখি কি সুন্দর নড়াচড়া করছে গো। ওই পাখিটা বুঝি তুমি পুষেছো? আমার বন্ধুকে ছলনা নিয়েছ না দেখে আমার বন্ধু বলতে না বলতে চতুর্দিকে ঘোর অন্ধকার দেখছে না না বলবো না 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 হলো মাসি, কি হয়েছে? তুমি অস্বীকার করছো? এই পাখি হয়তো আমার আমার প্রাণবায়ু তোমার প্রাণবায়ু? দেখো, তুমি এতক্ষণ আমাকে সত্যি কথা বলছিলে, এবার তুমি আমায় মিথ্যে বললে। মাসি গো, এই বিশাল এই দেখো তোমার সামান্য এই পাখির মধ্যে তোমার প্রাণবায়ু। আমি যাবো আমি বিশ্বাস, এই পাখিতে প্রাণবায়ু আমার বিশ্বাস হলো না মাসি, দাদা তুমি আমায় মিথ্যে বলছো। আমি যে পাখি বড় ভালোবাসি গো, তুমি পাখিটা আমাকে দাও না, আমি খেলা করি। গণেশ মন্দির কি? কেউ বলবে না কাউকে বলবো না। এই পাখির এই ডানা যদি ভাঙা যায় আমার ডানা ভাঙা যাবে ও তাই বুঝি? আর এই পাখির ডান পদ যদি ভাঙা যায় আমার ডান পদ ভাঙা যাবে ও তাই বুঝি? এই পাখির বাঁ ডানা যদি ভাঙা যায় আমার বাঁ ডানা
না ভাঙা যাবে। এই পাখির পা পাদ যে ভাঙা যায়, আমার পা পাদ ভাঙা যাবে। আর বলবো না, ও মাসি, আর বলবো না, না না না। মাসি সবই তো বললি, আরে বাকিটুকু কেন লুকিয়ে? না, না, আমি না। বললাম তো আমি কাউকে বলবো না। বলবো না। না মাসি না, তুমি আমার ধর্মের মাসি। এই পাখি দুই হাত দিয়ে ভয় পাচ্ছে না, মাসি না আমি ভয় পাচ্ছি বন্ধু, ভয় পাচ্ছি। তোমার প্রাণ আছে তাই না ওর ভিতরে, তাই তোমার ভয় হচ্ছে। হ্যাঁ, ভয় বেশ, হচ্ছে। তোমায় বলতে হবে না, তুমি যাও আমার জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে। খিদের জ্বালা আসো। এই পাখি যদি দু হাত যদি গলা মুচড়ে প্রাণ থেকে শেষ করে দেয়, আমার মৃত্যু হবে। কাউকে বলবো না। না না না, এই, আমি কাউকে বলবো না। আমি যাচ্ছি। এই দেখো, আমি এখানে চুপ করে বসে আমি থাকি। যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি। শ্বাস শব্দ তার নদী পারে আখো কলর পাতা। মাসি চলে গেল। ওই তো অনেক দূর চলে গেছে। এইখানে যদি আমি থাকি, ও আমাকে বাঁচিয়ে রাখবে না, আমাকে আমার স্বামীকে সকলকে গ্রাস করে দেবে। তাই তো আমি এখানে থাকতে চাই না। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। আমি কত নিষ্ঠুর পাষাণ, নিজে শুধু প্রাণের ভয়ে চলে যাচ্ছি। ভুলে গেছিলাম আমার 6টি জায়ের কথা। যেদিন আমি ভেসে আসি সেদিন আমার 6টি দিদি আমায় বলেছিল, রে মনি বিহুলা, এই চম্পলার রাজপ্রাসাদে বন্ধুবের জ্বালা আর সইতে পারি না। যদি তুই তোর সঙ্গ সিঁদুর ফিরে পাস, আমাদের সঙ্গ সিঁদুর ফিরে আনিস। আখার কলার পাতা নিয়েছে গঞ্জে, আমার গঞ্জকে সেবা করাবো, না না, প্রাণ ভরে খাবে। এগুলো কি হচ্ছে? তোকে প্রাণ থেকে শেষ করবো। আমি প্রাণবায়ু পাখি বানিয়েছি। এই মুহূর্তে আমি এই পাখিটির আমি ডান হাত ভেঙে দিলাম। তবু যেন আমার দিকে ছুটে আসে। না না, এই মুহূর্তে এই পাখিটার আমি ডান পা ভেঙে তবু যেন তার গতি কমে যায় না। এই মুহূর্তে আমি এই পাখিটির বাম হাত ভেঙে দিলাম। তবু আমি এই পাখিটি আরেকটি পা আমি ভেঙে দিয়েছি। আমি কি এই পাখিটির প্রাণকে শেষ করে দিলাম। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মৃত্যু। না না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমাকে এখান থেকে চলে যেতে হবে। এ বণিকের মা, গাইটা ছেড়ে দিস আর লেরুটাকে বেঁধে দিস করে। কালু, এ গুদড়া, এ গরু নিয়ে যাবি না? হ্যাঁ, কেন যাব না, যেতে তো হবে। আরে ভাই, গরু তেলিয়ে যাব, মনটা খারাপ হয়ে গেল। কেন, এমন কি হলো? বাড়ি থেকে বাড়াতেই ভয় লাগছে। ভয় লাগছে? কালকে রাতে বুঝলি, হ্যাঁ। কালকে দুজনের একটা লেরু ধরে খেয়ে নিল রাক্ষসে। রাক্ষসে? হ্যাঁ, সত্যি বলেছিস? ইস, আমার তো মনে ভাই খুবই ভয় হচ্ছে। ভয় তো হবে। আর এদিকে আর একটা কথা শুনে বসে থাকলাম। বল। ওই আমি গরু চড়াই বনে বনে, আরে ভাই রে, অবাক হলাম কথা শুনে।
বাবা বাবা ওই আমি গরু চড়াই বনে বনে অবাক হলাম কথা শুনে। ওই সঙ্গী আমি গরু চড়াই বনে বনে অবাক হলাম কথা শুনে। আমি গরু চড়াই বনে বনে অবাক হলাম কথা শুনে। আমরা বটে রাখাল সঙ্গে নয় গরুর পাল, আমরা বটে রাখাল হে। আমরা বটে রাখাল সঙ্গে নয় গরুর পাল, আমরা বটে রাখাল হে। ওরে আমরা বটে রাখাল সঙ্গে নয় গরুর পাল, ওই আমার গরু চরে মোড়লের ধানে, আমার গরু চরে মোড়লের ধানে অবাক হলাম কথা শুনে। আমরা গরু চড়াই বনে বনে অবাক হলাম কথা শুনে। ওই সঙ্গে দাদা এই ও দিয়ে গরুগুলো চিৎকার কেন করছে? এ আসারামরা হ্যাঁ আচ্ছা দেখ গরু আর কি নিয়ে যাবি, কালো হয়ে ম্যাগ উঠে গেছে। সত্যি তো রে, সত্যি তো হে। আরে মেঘনা একটা পাহাড় দেখা যাচ্ছে রে। এটা পাহাড় আছে? পাহাড় কি নদীতে ভাইসা চলে এলো? ও তো কথা ঠিক রে, পাহাড় আরে মেঘ নদীতে উঠেছে, ভাসে। মেঘ উঠেছে। এক কাজ কর, তুই দেখ তো ভাই, তুই দেখ তুই দেখ তুই দেখ, আমি আগিয়ে যাবো না। দেখ সত্যি তো হে। কি দেখলি? ম্যাগি তো উঠেছে। ম্যাগ উঠেছে? হ্যাঁ। ওই তুই ভালো করে দেখ তো, তুই দেখ। আচ্ছা আচ্ছা দাদা গো, মনে পড়েছে কি? ওটা কি আছে জানো? কি আছে? কোথায় বাঘ আছে? আহ, বাঘ আছে। বাঘ এত কি করতে হবে? ওটাও কথা তো ঠিক। এক কাজ কর, তুই আগে যা, কেনে রাগ কষে খাবে তো তোকে খাবে, যা। দাদা একটা কথা বলবো? একটা কিনা 10টা বল। আমি তোমাদের থেকে সবার চাইতে ছোট। হ্যাঁ। আমি এক মায়ের একটাই ছেলে। হ্যাঁ। আর তোমরা থাকতে আগে আমি যাব। তুই যাবি না? আগে বড়রা যাবে। আসারামরা তুই যা দাদা, হে তুই যা। কেনে তুই শোন শোন রাক্ষস যদি তোকে ধরে তো তুই মোটা আছিস, পেটটা ভরবে। শোন দাদা। হাট, হাট। আরে দাদা, আরে এটা ম্যাগও উঠেনি আর পাহাড় না। কি আছে? আমার মনে হয় রাক্ষসী আছে, রাক্ষস। এক কাজ কর তো, বল। আজকে সবাই মিলে যখন লাঠি নিয়ে আসছি রাক্ষসকে দেখবো। এই কি এই আর রাক্ষসকে করবে? মারতে হবে। এই চল আই, চল, 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 আজ পিছন মারতে হবে। আইরে রাক্ষস তোরই ব্যবস্থা করছি। আয় তাড়াতাড়ি আয়। চল তাড়াতাড়ি চল। এই যে, এই যে, এই যে, এই যে। এই তো রাক্ষস। ওকে মাকে কি আছে? মারে মার। ওরে সর্বনাশী, ওকে নানিকে এই রাক্ষসে আমাদের গরু খেয়েছে। শোন 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 শোন, দেখ তো মরেছে কিনা, দেখ আগে মরেছে কিনা দেখ। থাম, আমাকে কান লাগিয়ে শুনতে দে। এ আচ্ছা, ধুক ধুক করছে।
একটা ছেলে দেখ না রে নেই শেষ দেখ 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 তোরা দেখ হাসতে কেন থাম না রে শেষ শেষ এই রাখ 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 রাখ। এক কাজ কর ওকে ছেড়ে এদিকে কর ছেড়ে এদিকে কর নিচে কর এই নিচে চল কর চল চল নিয়ে চল নিয়ে নিচে কর তাড়াতাড়ি ধর তো ধর তো শোন শোন এই রাক্ষসকে ঠেলা খেলে চল সব ফেলে এই শোন এই দাদা এক কাজ কর ভারী কথা ওই জন্য পাহাড়ের মতো লাগছিল হ্যাঁ, হ্যাঁ। এক কাজ কর কি কাজ? তাকে চল এখানে আর রাখবো না গ্রামের মধ্যে নিয়ে যাব হ্যাঁ। সবাই দেখবে সবারই ভিতরকার ভয়টা দূরে হবে ভয়টা দূরে হবে, চল সামনে দেখাবো এরকম পারে যাবে না তো লাঠিতে ভর চল লাঠি তো ধর। লাঠি ধর। থাম 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 এরকম পারা যাবে না দুটা লাঠিতে ভর পারবি না চাঁড়তে ধর ধর তোরা ধর চাঁড়তে না পারিস তো আমি নিচে পেয়ালা লাগাও এ গ্রামের লোক আমি রাক্ষস মেরেছি দেখবা তো আসো তাড়াতাড়ি আসো গো মানা 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 বেহুলাকে পরীক্ষা নিই আমি কিন্তু এইবারও জামাই বেহুলাকে পরীক্ষা নিতে হবে কিন্তু কি পরীক্ষা নেব আমি আমার কাছে নেই কোনো উপায় কি করি না না মনে পড়ে যায় রয়েছে দিদি নেতা তারে আমি স্মরণ করি না কেন দিদি প্রণাম হই দিদি গো আশীর্বাদ করি ভগ্নী তোর মনের বাসনা পূর্ণ হোক মনসা ও গো দিদি কি হয়েছে রে ভগ্নী এখনো যে আমার মনের বাসনা